এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এনওএস ডিএলএড নিয়ে আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট দেবো, সেটি যে এনওএস ডিএলএড এর নন পিটিশনার তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে এনওএস দের নিয়ে অনেক মামলা হচ্ছে। এর আগে এনওএস দের ইন্টারভিউ দেওয়ার পর কাউন্সিলিং প্রসেস থেকে বাদ দেওয়ার পর একাধিক মামলা হচ্ছিল, যে পুরানো কিছু মামলা 8টি মামলা ও আরো একটি মামলা আজ মেনশন হয়েছে কোর্ট নাম্বার 18 জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। তো সেই মামলায় কি হয়েছে, কবে এই মামলা শুনানি রয়েছে, বিস্তারিত আপনারা জানতে পারবেন। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের অর্ডারে, কৌশিক দাসের একটি অর্ডারে, সেখানে বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন 1200+ ক্যান্ডিডেটদের পিটিশনারদের ডেকেছে ডকুমেন্টস ভেরিফিকেশনে, কিন্তু একাধিক ক্যান্ডিডেটকে ডকুমেন্টস ভেরিফিকেশনে ডাকেনি। কিন্তু এর আগে কিন্তু এই ক্যান্ডিডেটগুলো কলকাতা হাইকোর্টে মামলা করেছিল, তারা বাতিল হওয়ার পরে, কাউন্সিলিং প্রসেস থেকে বাতিল হওয়ার পরে মামলা করেছিল। সেই ধরনের মামলা আর কিছু নতুন মামলা এখানে কিন্তু অ্যাড হয়েছে, আর 2-1 দিনের মধ্যে কিছু নতুন মামলাও কিন্তু মেনশন হবে। তো প্রথমেই বলি, ঠিক 11:40 10:40 কি 45 নাগাদ এই মামলার মেনশনিং পর্ব আসে। সেই মেনশনিং পর্ব থেকে পিটিশনারদের পক্ষে বলা হয় যে সম্পূর্ণভাবে এনওএস ডিএলএড এর যে নিয়োগ করা যাবে বা এনওএস ডিএলএড এলিজেবল বা বৈধ, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট বা এনসিটি পরিষ্কারভাবে বলে দিয়েছে। সেটা প্রথমেই পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেটরা বুঝিয়ে বলেন। তো সেখানে বিচারপতি প্রথম থেকে বিষয়টি মন দিয়ে শোনেন, এবং শুধু তাই নয়, এটা এক পক্ষের একটি পিটিশন একটা ফাইলের পিটিশনার, একাধিক ফাইলের পিটিশনার কিন্তু এখানে ছিল। একজন তিওয়ারি বাবু ছিলেন এখানে, উনি বললেন আমার এখানে 200 জন ক্যান্ডিডেটের ভবিষ্যৎ নির্ভর করছে, তো এটা যদি মেনশন করা নয়। সেই মর্মে বিচারপতি সবকিছু শোনার পরেই আরো জানান যে 9 তারিখ থেকে 16ই জুনের মধ্যে কিন্তু এর শুনানি প্রক্রিয়া ডকুমেন্টস ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে। কি এর মধ্যে যা করার করতে হবে, 12, 13, 14, 15 যে কোনো একটি ডেট যদি শুনানি হয় সুবিধা হয়। সেই মতো বিচারপতি সব বিচার বিশ্লেষণ করে 12 তারিখে কিন্তু এই এনওএস ডিএলএড মামলার শুনানি রেখেছেন। তো এই দিন যারা নন পিটিশনার রয়েছে তাদের কি ভাগ্য খুলতে পারে ওই মামলার শুনানিতে, কারণ অনেকে নতুনভাবে পিটিশনার হয়ে যুক্ত হয়েছেন বা এর আগেও একাধিক ক্যান্ডিডেট এর সঙ্গে যুক্ত হয়েছিল। ওই 1200+ এর পাশাপাশি তারা কি আবার কি এই মামলার সুযোগ পাবে? ওইদিকে আমরা জানি দেবাশিস দলুই নামে একজন পিটিশনার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে, সেখানে নন পিটিশনার হিসেবে তিনি মামলা দায়ের করেছেন। কিন্তু এখানে কিছু একাধিক পুরনো মামলা রয়েছে, সেখানে নতুন মামলাও রয়েছে। কিন্তু একটা জিনিস বোঝার বিষয় যে সুপ্রিম কোর্টে যে মামলাটি রয়েছে সেই মামলার শুনানি হতে কিন্তু অনেক দিন সময় লাগবে। এখনো সুপ্রিম কোর্টে ভ্যাকেশন চলছে, প্রায় জুলাইয়ের দিকে কন্টিনিউ হবে। সেহেতু ওই মামলা কবে লিস্টেড হবে, কবে শুনানি হবে, আর সুপ্রিম কোর্টে শুনানি পেতে সময় লাগে। যেমন আমরা হাইকোর্টে এসে সহজে একটি মামলা মেনশন করিয়ে তার শুনানি করাতে পারি আমরা চেষ্টা করলে, কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু সেই স্বাধীনতা কিন্তু আমাদের খর্ব করা বলতে সেই স্বাধীনতা আমাদের কিন্তু থাকে না। সেই জন্য হাইকোর্টে যারা মামলা করেছে তাদের কি এফেক্ট তাড়াতাড়ি পড়বে, না সুপ্রিম কোর্টের আবার সেই সেকেন্ড যে আপিল হয়েছে সেটার উপরে ওয়েট করতে হবে? এদিকে সুপ্রিম কোর্টে আরো একটি মামলা রয়েছে। সেই মামলাটি আপনারা জানেন গতদিন অর্ডার হয়েছে, 2 রকম অর্ডার হয়েছে, একটি একটা স্টের কথা বলা হয়েছে আর একটি স্টের কথা বলা হয়নি। সেই মামলায় কি ডকুমেন্টস যাতে যে অতিরিক্ত ডকুমেন্টস চাওয়া হচ্ছে এনওএস ডিএলএড ভেরিফিকেশনে, সেই এনওএস ডিএলএড ভেরিফিকেশনে যাতে কম ডকুমেন্টস দেখা যায়, ডকুমেন্টস এর ভার যদি শিথিল করা হয়, সেটাও কিন্তু নিয়ে একটি মামলা রয়েছে। তাহলে এই হচ্ছে এনওএস এর মূল বিষয়। তাহলে যারা নন পিটিশনার তারা কিন্তু পিটিশনার যদি না হয়ে থাকে, তাহলে এনওএস ডিএলএড ক্যান্ডিডেটরা কিন্তু কোনোভাবেই কোনো পরিস্থিতিতে কিন্তু ভেরিফিকেশনে ডাক পাবে না, এবং 2022 নিয়োগ প্রক্রিয়া থেকে অটোমেটিক্যালি ছিটকে যাবে। এবার অনেকের মধ্যে দেখা যাচ্ছে যে ডকুমেন্টস সমস্যা সেটা পরের স্টেপ। তো আপনি যদি পিটিশনার না হয়ে প্রথম পর্যায় অতিক্রম না করতে পারেন, পরে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের যে ব্যাপারটি রয়েছে সেই জায়গাটা আপনি যেতে পারবেন না। তো এই হচ্ছে আপডেট রয়েছে। তাহলে আমাদের মূলত যে পয়েন্টটি দাঁড়ালো, 12ই জুন এই মামলার শুনানি রয়েছে। ওই দিন বিচারপতি বিস্তারিত বিষয়টি শুনবেন, যদি পজিটিভ কিছু হয় তাহলে ওই দিনই উনি রায় দিয়ে দেবেন। যেহেতু 16ই জুন এই ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমরা 12ই জুন কলকাতা হাইকোর্টের জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চ কোর্ট নম্বর 18 দিকে নজর রাখবো। ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ।